এটা কি টাওয়াল কিনে আনছো? একদমই পানি অ্যাবজর্ব করে না। একটা টাওয়েলের মূল বৈশিষ্ট্য হওয়া উচিত এর ওয়াটার অ্যাবসর্বেন্সি। এখন বাজারে এত ধরনের ফ্যাব্রিক এত সস্তায় পাওয়া যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন ফ্যাব্রিক দিয়ে টাওয়েল তৈরি করা হয় যেটার অ্যাবসর্বেন্সি একদমই ভালো না। তো আমরা একটা ফ্যাব্রিক স্যাম্পল কি পরিমাণ ওয়াটার অ্যাবসর্ব করতে পারে বা কত দ্রুত করতে পারে এটার জন্য একটা টেস্ট করতে পারি, যেটাকে হচ্ছে ওয়েটেবিলিটি টেস্ট বলা হয়ে থাকে। ফ্যাব্রিক ওয়েটেবিলিটি টেস্টের একটা স্ট্যান্ডার্ড আছে, এটা হচ্ছে AATCC TM79 স্ট্যান্ডার্ড, যার মাধ্যমে আমরা কোনো একটা ফ্যাব্রিক স্যাম্পলের ওয়েটেবিলিটি টেস্ট করতে পারি। এটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার দরকার এবং বুরেট দরকার। বুরেট হচ্ছে ওই যে ল্যাবরেটরিতে লম্বা যে নল থাকে সেটা। এখন আপনার কাছে বুরেট না থাকলে আপনি পিপেট দিয়েও কাজ চালাতে পারেন। পিপেটের মধ্যে আপনি একটু ডিস্টিল ওয়াটার করে নিলেন। তারপরে এই ফ্যাব্রিক স্যাম্পলটা একটা এমব্রয়ডারি হুপের মধ্যে টান টান করে রাখতে হবে। রেখে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার উপর থেকে আপনি একটা ড্রপলেট এই ফ্যাব্রিক স্যাম্পলের উপরে ফেলবেন এবং যখন এই ড্রপলেটটা ফ্যাব্রিক স্যাম্পলের উপরে টাচ করেছে ঠিক তখন থেকে আপনাকে স্টপ ওয়াচ চালু করতে হবে। দেখতে হবে যে এই ওয়াটার ড্রপলেটটা কতক্ষণের মধ্যে এই ফ্যাব্রিক অ্যাবসর্ব করছে। যদি 5 সেকেন্ডের মধ্যে ফ্যাব্রিক এটাকে অ্যাবসর্ব করে নেয়, ওই ধরনের ফ্যাব্রিক আমরা টাওয়েল বা গামছা হিসেবে ব্যবহার করার জন্য খুবই আইডিয়াল। যদি এটা 5 থেকে 30 সেকেন্ডের মধ্যে অ্যাবসর্ব করে তাহলে সেটা হচ্ছে আমাদের রেগুলার ডে টু ডে ফ্যাব্রিকের জন্য ঠিক আছে। কিন্তু এটা যদি 60 সেকেন্ডের মধ্যে অ্যাবসর্ব না হয় তাহলে এই ফ্যাব্রিক স্যাম্পলটা অ্যাকচুয়ালি ওয়াটার অ্যাবসর্বেন্সি নেই, বা এটা হচ্ছে আপনার ওয়াটার রিপেলেন্ট বৈশিষ্ট্যের মধ্যে আছে, সেটা আমরা ধরে নিব। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন যে আমার এই ফ্যাব্রিক স্যাম্পলে অনেকক্ষণ হয়ে গেছে, এখনো ওয়াটারটা কিন্তু অ্যাবসর্ব হয়নি এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়াটার রিপেলেন্ট ফ্যাব্রিক।